নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারত তৈরি যুদ্ধ হলে দুনিয়ায় নিয়ে ঠিক কি বলে? আজ 2 সপ্তাহ হতে যায়। কিসের বলতো? পেহেলগামে এত মানুষ প্রাণ হারালো, তারই 2 সপ্তাহ হতে যায়। সত্যি অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু এখনো পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না বলতো? পদক্ষেপ নেওয়া হচ্ছে তো, যদিও কংগ্রেস এই প্রশ্নই করেছে, আর কবে? মানে কংগ্রেস নেতা বেণুগোপাল প্রশ্ন করেছেন, আর কবে অ্যাকশন নেওয়া হবে? সেই প্রশ্নই তো গোটা দেশবাসীর। আমাদের দেশের উপর আঘাত, জাতির উপর আঘাত, দেশবাসীর আস্থার উপরে আঘাত। সেজন্যই সরকার প্রস্তুতি নিচ্ছে। রাজ্যগুলোকে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিভাবে প্রস্তুতি নেওয়া হবে? মক ড্রিল, ব্ল্যাকআউট পরিস্থিতির জন্য প্রস্তুতি, জনগণকে আত্মরক্ষার জন্য প্রস্তুত করা হবে। বাপরে, এ তো বড় খবর। বড় খবর তো বটেই। 1971 সালের পর এসব হচ্ছে এই প্রথম। তার মানে বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। একদমই তাই, আরো বড় পদক্ষেপ নিতে পারে। এই দেখ, পেহেলগাম কাণ্ডের পর কেটেছে 2 সপ্তাহ। এরই মধ্যে পাল্টা জবাব কেন দিচ্ছে না ভারত, এই প্রশ্নই তুলেছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বেণুগোপালের প্রশ্ন, আর কবে উত্তর দেবে ভারত? যদিও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক যুদ্ধের প্রস্তুতি তৎপরতার সঙ্গেই করছে কেন্দ্রীয় সরকার। দেশব্যাপী মক ড্রিল ও যুদ্ধ পরিস্থিতির মহড়া দেওয়ার কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিশিকান্ত দুবের নেতৃত্বে একটি সংসদীয় কমিটি সোশ্যাল মিডিয়াতে নিয়ন্ত্রণ আনার কথা ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়াতে যারা দেশবিরোধী মন্তব্য করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ সংসদীয় কমিটির। আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 10 দিন ধরে পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলিবর্ষণের জবাবে সক্রিয় ভারতীয় সেনা। রবিবার রাত 9টায় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে 30 মিনিটের ব্ল্যাকআউট মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। রাতের হামলা প্রতিরোধে সেনার প্রস্তুতি জোরদার করতেই মহড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একাধিক সেনা শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন। রবিবার তিনি দেখা করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এর সঙ্গে। তার আগে শনিবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন মোদী। এদিকে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি ইগলা-এস ক্ষেপণাস্ত্র। কাঁধে বয়ে নিয়ে চালানো যায় এই মিসাইল, যা 6 কিলোমিটার দূরের এবং 3.5 কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি সেনা মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম, যা 8 কিলোমিটার দূরে থাকা ড্রোন চিহ্নিত করে জ্যাম বা ধ্বংস করতে পারে। পেহেলগাম হামলার তদন্ত জোরদার হয়েছে। সেনাবাহিনী এখন 54টি পাহাড়ি রুটে তল্লাশি অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার হওয়া ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে নিয়ে খোঁজা হচ্ছে জঙ্গিদের গোপন ঘাঁটি। সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের তৈরি বিশেষ ডিভাইস আল্ট্রাসেট ব্যবহার করা হয়েছিল জঙ্গিদের যোগাযোগের জন্য। এদিকে সোমবার পেহেলগাম হামলা নিয়ে বৈঠকে বসেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিশেষ অধিবেশন ডেকেছিলেন পাক সংসদে। ভারতের পদক্ষেপ ও পাকিস্তানের অবস্থান নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পরেই রাষ্ট্রসংঘে নিজেদের বক্তব্য জানিয়েছে ইসলামাবাদ। রাষ্ট্রসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি ইভানজেলোস সেকারিস আগেই সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছিলেন। এবার রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পেহেলগাম হামলাকে ঘৃণ্য বলে আক্রমণ করেছেন। জাতিসংঘ কোনোভাবেই নিরীহ মানুষের প্রাণহানি ও সন্ত্রাসবাদকে সমর্থন করবে না বলে সাফ জানিয়েছেন গুতেরেস। তার মানে যুদ্ধ প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তাই তো? তা বলতেই পারিস, এবং এটা নিয়ে গোটা বিশ্বই খুব চিন্তায় রয়েছে। কেন বলতো? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, রাষ্ট্রসংঘ কেউই চায় না যুদ্ধ লাগুক। আমাদের দেশের উপর আক্রমণ হয়েছে, আমাদের দেশ কি করবে তা ওরা কেন ঠিক করে দেবে? ওরে, কারণ একটা আছে। সিআইএ এর রিপোর্ট বেরিয়েছে, সেখানে এটা স্পষ্ট, ভারত আক্রমণ করলে পাকিস্তান মাটিতে মিশে যাবে। পাকিস্তানের সেই ক্ষমতাই নেই ভারতের সঙ্গে লড়াই করার। তবে সমস্যা অন্য জায়গায়। কিন্তু সমস্যা কোথায়? দুটো দেশে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। পরমাণু যুদ্ধ হলে ভারতেরও তো অনেক ক্ষতি হবে, তাই সবার প্রথমে যুদ্ধ করতে ভারতও চায় না। এটা তো ঠিক, তাহলে ভারত কি কোনো পদক্ষেপ নেবে না? নেবে তো নিশ্চয়ই। আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে অলরেডি ভারত পদক্ষেপ নিয়েছে। কেমন পদক্ষেপ? রাষ্ট্রসংঘ থেকে বিশ্ব ব্যাংক, সব জায়গায় পাকিস্তানকে কোণঠাসা করেছে ভারত। তাই নাকি? একটু খুলে বলো। গোটাটাই বুঝতে পারবি, এটা দেখে নে।
পরমাণু শক্তিধর দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান, কিন্তু যুদ্ধ নিয়ে দুদেশের শীর্ষ নেতৃত্বই প্রবল দ্বিধায়। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর গোপন রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। 1993 সাল পর্যন্ত ভারত পাক সংঘাত নিয়ে যেসব গোপন নথি ছিল সেগুলি এবছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনে সিআইএ। সেই সব তথ্যের ভিত্তিতে তৈরি বিশ্লেষণে বলা হয়েছে 3 দশক আগের পর্যালোচনাও আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে কাশ্মীর সংক্রান্ত সাম্প্রতিক উত্তেজনার আবহে সিআইএ মনে করে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান বরাবরই আগ্রাসী ভূমিকা নিয়েছে। ইসলামাবাদের মদতে চলে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ। অপরদিকে দিল্লি কিছু ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে সুবিধা দিয়েছে। তবে ভারতের লক্ষ্য কখনোই পাকিস্তানের ভূখণ্ড দখল নয়। তবে রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণটি উঠে এসেছে তা হলো, যদি কখনো ভারত সরাসরি সামরিক হামলায় যায় তাহলে পাকিস্তানের সেনা পরিকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। ভারতের সঙ্গে তুলনা করলে 3টি প্রধান দিকেই পাকিস্তান পিছিয়ে: অস্ত্র ভাণ্ডার, যুদ্ধ প্রযুক্তি ও কৌশল এবং স্থল জল বায়ুসেনার সামগ্রিক ক্ষমতায়। সিআইএর বিশ্লেষণ বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ভারতের হাতে যে পরিমাণ আধুনিক অস্ত্র ও প্রযুক্তি রয়েছে তাতে পাকিস্তান প্রতিরোধ করতে পারবে না। দেশটির সামরিক পরিকাঠামো কার্যত ভেঙে পড়বে। হয়তো ভূখণ্ড হিসেবে পাকিস্তান টিকে থাকবে, কিন্তু তার সেনাশক্তি ধূলিসাৎ হয়ে যাবে। তাছাড়া যুদ্ধের খরচও বিশাল। এতে দুই দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে। কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক ভঙ্গুরতা বেশি, তাই ক্ষতির মাত্রাও হবে বেশি। এইসব কারণেই দুই দেশই যুদ্ধের বিষয়টি এড়িয়ে চলতে চায়, কারণ একটি পরমাণু যুদ্ধ শুরু হলে তার শেষ কোথায় হবে তা কেউ জানে না। বোঝাই যাচ্ছে পাকিস্তান কেন পিছন থেকে আক্রমণ করে। আবার কি বুঝলি? ওরাও জানে ভারতের সঙ্গে কোনোভাবেই সামনে থেকে পেরে উঠতে পারবে না। ঠিক। আর তাই লস্কর, জৈশ, মুজাহিদ্দিন, এক কথায় জঙ্গি ঢুকিয়ে মানুষ মারে। গোটা বিশ্বের কাছে ওদের মাথা হেট হয়ে যায়, তাও ওদের লজ্জা নেই। আরে লজ্জা থাকলে কি কেউ আর জঙ্গি পোষে? সেটাই তো। তাহলে আমাদের রাজ্যে কাল মক ড্রিল? সেটাই তো। তাহলে আমাদের রাজ্যে কাল মক ড্রিল? তেমনটাই তো খবর। আজ রাজ্যের হোম সেক্রেটারির সঙ্গে কেন্দ্রের হোম সেক্রেটারির মিটিং, তারপর কোথায় কোন জেলায় কি হবে সব জানা যাবে। আজ তবে এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7-এ।